অঞ্জলিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজ আমি করে দেখাবো রসা কষা ফলুই। এই রসা কষা ফলুইটা কিভাবে বানাই আপনারা দেখতে থাকুন। প্রথমে ফলুই মাছকে কেটে বেছে ধুয়ে নিয়েছি। এবারে তার মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এইভাবে লবণ আর হলুদটা মাখিয়ে নেওয়ার পরে উনানে কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিলাম ফলুই মাছটা ভাজার জন্য। এইবার তেলটা গরম হতে থাকছে, গরমও হয়ে গেছে। এক এক করে ফলুই মাছগুলোকে গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ উল্টিয়ে দিচ্ছি খুন্তি দিয়ে। এইভাবে আমি ফলুই মাছগুলোকে ভেজে নিচ্ছি বন্ধুরা। আমার ভাজা হয়ে গেছে, একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপরে ওই কড়াইয়ে আবারও তেল দিয়ে এর মধ্যে এইবারে দিয়ে দিলাম কিছু শুকনো লঙ্কা ফাটিয়ে আর গোটা জিরে। তারপরে দিয়ে দিচ্ছি বন্ধুরা পেঁয়াজ কুচানো। পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম চেরা গোটা কাঁচা লঙ্কা আর টমেটো কুচি দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি বন্ধুরা। একটু ভাজা ভাজা হতে হবে। তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে খুন্তি দিয়ে আবারও নাড়াচাড়া করে দিলাম। তারপরে দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মানে কষিয়ে নিচ্ছি। কষা কষা হয়ে যাচ্ছে। এইবারে দেখুন বন্ধুরা আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে। কষানো আমার মোটামুটি হয়ে গেছে। এইবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে দিলাম। জলটা একটু কমই দিলাম, কেননা রসা কষা তো। আমার কষানো হয়ে গেছে। এর মধ্যে এবার ফলুই মাছগুলো এক এক করে ওই কষা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা। কষানো মশলার মধ্যে ফলুই মাছগুলোকে দিয়ে খুন্তি দিয়ে ভালো করে ওই মশলার মধ্যে মাখিয়ে দিলাম ফলুই মাছগুলোকে। আমার হয়ে গেছে রসা কষা ফলুই। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। কেমন?